বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জুনমন ব্লগের নতুন আরেকটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। দূরে বা কাছে, দেশে বা দেশের বাইরে যে যেখানে থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও অনেক ভালো আছি। তো বরাবরের মতো আজও আমি নতুন আরেকটি ভিডিও শুরু করেছি। আপুদেরকে একই কথাই বলবো, যারা আমার ভিডিওটি শুরু করেছেন, যদি লাইকটি না দিয়ে থাকেন আপুরা, অবশ্যই লাইকটি দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন। আর যারা আমার ভিডিওতে বা আমার চ্যানেলে নতুন যুক্ত হয়েছেন, যদি আমার ভিডিও বা আমার লাইফস্টাইলের কিছু কোথাও আপনাদের ভালো লেগে থাকে, যদি আপনি এরকম ভিডিওর সাথী হতে চান, পরবর্তী ভিডিওতে থাকতে চান, তাহলে চাইলে আপনি চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। এতে করে পরবর্তী ভিডিওর আপডেটটি সবার আগেই আপনার কাছে পৌঁছে যাবে। তো আপুরা দেখেন, সন্ধ্যাবেলায় আমি আমার ভিডিওটি স্টার্ট করেছি। এখানে সন্ধ্যার নাস্তার জন্য আমার মেয়ে আলুর দম ও লুচি করেছে। ছোট মানুষ যেটুকু করেছে আলহামদুলিল্লাহ অনেক ভালো। আলুর দমটা কিন্তু বেশ মজা হয়েছিল। তার রান্নার কিছুটা আপনারা দেখেছেন, আপনারা সবাই পারেন, সবাই জানেন, ওভাবে আর শেয়ার করলাম না। আর এখানে কিছু ময়দা নয়, এটা আর কি আটাই ছিল। তো এটা মেখে রেখেছিল কয়েকটা লুচির জন্য। একটু বিভিন্ন দেশের আকৃতি, বিভিন্ন দেশের মানচিত্র যদিও হয়েছে, তবুও কিন্তু খেতে অসাধারণ হয়েছিল, খুবই সুস্বাদু হয়েছিল। ও আবার এসব কাজ বেশ ভালোই পারে আলহামদুলিল্লাহ। এগুলো খেতেও বেশ তার পছন্দ এবং এগুলো করতেও পারে। আমার এগুলোতে বেশ অ্যালার্জি, আমার এত কিছু ভালো লাগে না। তো এখানে দেখেন কমপ্লিট হয়েও গেছে, আমরা ওগুলো খেয়ে নিয়েছিলাম রাতে। তো ওগুলো খাওয়ার পরে রাতের খাবার কিন্তু আর খাওয়া হয়নি। তো আলহামদুলিল্লাহ, এটা হলো পরের দিন সকালের ভিডিও। তো যেহেতু স্কুল বন্ধ রয়েছে, ভাবলাম সকালে আজ খিচুড়ি হয়ে যাক। তো দেখেন চাল এবং ডাল মিলে, দুটো মিলে 1.5 পোয়ার মতো আমি এখানে নিয়ে নিয়েছি। মসুরের ডাল ও মটর কলাইয়ের ডাল একসাথে দিয়েছি। তো এখানে আমার খিচুড়ি রান্নাটা অলরেডি শুরু হয়ে গেছে। আর আমাদের পরিবারে তো আছেই, খিচুড়ি বেশ একটা পছন্দের খাবার। যদিও আমার এটা কিন্তু এত বেশি পছন্দ না, ভালো লাগে যখন মুখে তখন ভালো, বেশ ভালো না হলেও আপত্তি নেই। তো দেখেন আমার খিচুড়ি রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে। আমি এটা সবার জন্য এখন সার্ভ করব, সে প্রস্তুতি চলছে। তো খিচুড়ি যেহেতু করেছি, তার সঙ্গে তো কিছু থাকতেই হবে। তো এখানে আমি টমেটো আর শসা দিয়ে একটা স্যালাড করব। তো আমি এগুলোকে ভালো করে ধুয়ে নিচ্ছি। আর আপুদেরকে বলবো, যারা আমার ভিডিওটি এখনও দেখছেন বা হয়তো লাইক দেননি বা এই পর্যন্ত এসছেন, অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা প্লিজ লাইক দিবেন আর ভিডিওটি ফুল ওয়াচ করে দেবেন আপু, কারণ আপনারা যখন দেখবেন তখন ফুল ওয়াচ করে দিলে আমাদের একটু উপকার হয়। আর আমি যখন দেখি অবশ্যই সবার ভিডিও ফুল ওয়াচ হবে, অন্ততপক্ষে তার ভিডিওতে যেন ক্ষতি না হয়। অনেকেই 2-1 মিনিট করে সুন্দর একটা কমেন্ট করে চলে যান। আপু, এটার কোনোই প্রয়োজন নেই। একটা কমেন্টের চেয়ে ভিডিওটি একটু টাইম নিয়ে দেখাটা বেশি প্রয়োজন। আর আপনাদের কমেন্ট তো অবশ্যই প্রয়োজন। আপনাদের সুন্দর সুন্দর মতামত না জানলে আসলে ভিডিও করতে উৎসাহ বোধ করি না। আমার মনে হয় সবাই এরকম। একটা কমেন্ট অনেক বেশি উৎসাহ দেয়, অনেক বেশি উদ্দীপনার সঞ্চার করে। তো দেখেন এখানে আমি টমেটো কেটে নিয়েছি আর কিছু শসাও কুচি করে নিয়েছি। আমার টমেটো এবং শসার স্যালাডটা একসাথে হলে কিন্তু বেশ ভালো লাগে, সুন্দর একটা ফ্লেভার আসে স্যালাড থেকে। তো এখানে আমি কিছু শসা কুচি করে নিয়েছি আর কিছু শসা গোল গোল করে রেখেছি আমার ছোটো মেয়ের জন্য। ও এত ঝাল স্যালাড দিয়ে খেতে চাইবে না, তাই ওর জন্য একটু গোল গোল করে, যেটা মরিচ পেঁয়াজ দিয়ে মাখানো হবে না। তো এখানে আমি একটু ডিম ভেজে নিচ্ছি। তো সালাদার জন্য দেখেন এখানে আজ আমি ভাজা মরিচ অর্থাৎ শুকনো মরিচ ভেজে রেখেছি তেলে, সেটা ইউজ করছি। তেলে ভাজা শুকনো মরিচ দিয়ে কিন্তু সালাদ খুবই মজার হয়। আমি একটু ভালো করে চটকে সালাদটা মাখাচ্ছি, কারণ আমাদের ঘরে এরকমটাই পছন্দ করে, অর্থাৎ আমার মেয়েদের বাবা, বাচ্চাদের বাবা। তো দেখেন এখানে আমার ডিমটাও কমপ্লিট হয়ে গেল ভাজা। তো এখানে আমি সবার খাবার জন্য খিচুড়ি রেডি করে ফেললাম।
এখন সবার খাবার পালা, সবার খাওয়া দাওয়া আলহামদুলিল্লাহ শেষ হয়ে আজকে বিশাল একটা কাজ, খুব বড় রকমের একটা কাজ, যে কাজটা করতে কিন্তু খুব অ্যালার্জি, অথচ যখন শুরু করা হয় কাজটা কিন্তু তখন খুব মন দিয়েই করা হয়। অর্থাৎ আজকে ফ্রিজ পরিষ্কার করা। ফ্রিজ একদম এত বরফ জমে গিয়েছিল তার বলার মতো না, খুবই অবস্থা খারাপ হয়ে গিয়েছিল। দেখেন মাছ টাছ সব বের করে রাখা হয়েছে, আর দেখেন এই যে ড্রয়ারে কত পরিমাণ বরফ জমেছে। তা আলহামদুলিল্লাহ সব বরফগুলো ফেলে ফ্রিজটাকে ডিপ ক্লিন করলাম। তারপরে ড্রয়ারগুলো খুব ভালো করে ক্লিন করে তারপরে কোন ড্রয়ারে কী রাখবো ইতিমধ্যে সেগুলো আমি রেখে আমার কাজ কমপ্লিট করলাম। তো আপুদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।